বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রোজ ভ্যালি টাকা রিফান্ডের জন্য একটি বর্তমানে এখন অনলাইনে একটি আবেদন চলছে অনলাইন পোর্টালে। তো দেখুন, আপনারা যার রোজ ভ্যালিতে বিভিন্ন বই কিংবা ডিপোজিট করেছিলেন, অনেকে আছেন যারা টাকা এখন পর্যন্ত পাননি, অর্থাৎ তাদের টাকাটা মার গেছে। তো তারা কিভাবে টাকাটা ফেরত পাবেন, তো চলুন আজকে আমি কিভাবে অনলাইন আবেদন করবেন সেটাই আমি দেখাবো। তো এর জন্য সরাসরি গুগল স্ক্রিনে চলে আসবেন। গুগল স্ক্রিনে এসে দেখুন রোজ ভ্যালি ইডিসি বলে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলেই এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তখন আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। দেখুন আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন ডান সাইডে দেখুন থ্রি লাইন, এবার আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখুন সব নিচে যে আপলোড সার্টিফিকেট, এবার আমরা এইখানে ক্লিক করব। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার কাছে দেখুন আপলোড সার্টিফিকেট, এখানে তিনটে স্টেপ দেখাচ্ছে। দেখুন তিনটে অপশন দেখাচ্ছে। সেটা হচ্ছে প্রথমে দেখুন ইনভেস্টর, দ্বিতীয়ত নমিনি, হয়তো ইনভেস্টর যদি মারা যায় তাহলে নমিনি আবেদন করবে, কিংবা আদার্স। দেখুন আমরা যিনি আছেন বেঁচে আছেন অবশ্যই নিজেই আবেদন করবেন, তো এর জন্য ইনভেস্টরে সিলেক্ট করাই থাকবে। তারপর দেখুন আমি স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখুন প্রথমে কোম্পানি, অর্থাৎ সিলেক্ট কোম্পানি, আপনাকে সেই কোম্পানি নাম, যে কোম্পানিতে আপনি রেখেছিলেন সেই কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করছি। দেখুন আপনার যে কোম্পানিতে আপনি রেখেছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনারা ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ যিনি রেখেছিলেন, যার নাম, এখানে তিনি নাম দেবেন এখানে। তারপর বয়স দেবেন, তারপর জেন্ডার, উনি কি মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করবেন। তারপর ফোন নাম্বার দেবেন। দেখুন ফোন নাম্বার পর কিন্তু ভেরিফাই ফোন নাম্বার, এটা আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপর দেখুন আমি স্ক্রল ডাউন করে আপনাদের দেখাচ্ছি আইডেন্টিটি টাইপ। তো এখানে আপনাদের আইডেন্টিটি টাইপ করে দেবেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ড যেটাই থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন টু অ্যান্ড ইনভেস্টর, অর্থাৎ যদি সেকেন্ড ইনভেস্টর থাকে, অর্থাৎ হয়তো দুজন মিলে একটি হয়তো বই চালাছিলেন, এরকম যদি থাকে, কিংবা দুজন মিলে কোনো কাজ হয়তো করেছিলেন রোজ ভ্যালির সঙ্গে, তাহলে যদি সেকেন্ড ইনভেস্টর থাকে তাহলে এখানে নাম দিবেন, তার বয়স দেবেন, তার জেন্ডার দেবেন, তারপর দেখুন তার ফোন নাম্বার, তারপর আইডেন্টি টাইপ দিয়ে দেবেন। আর যদি সেকেন্ড ইনভেস্টর না থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন নেম অফ দ্য ফাদার্স বা হাজব্যান্ডের নাম দেবেন। তারপর অ্যাড্রেসটা ফিল আপ করবেন। দেখুন অ্যাড্রেস আপনার কি বলছে, স্ট্রিট, অর্থাৎ আপনার রোডের নাম দেবেন। তারপর ভিলেজের নাম দেবেন। তারপর পোস্ট অফিসের নাম দেবেন। পোস্ট অফিসের পর দেখুন পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন এখানে দিবেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, তো দেখুন আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে এখানে আপনার পিন নম্বর দিতে হবে, তো এখানে আপনারা আপনার পিন নম্বরটা বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে কি বলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ যিনি বইটা করেছিলেন কিংবা ডিপোজিট করেছিলেন, ইনভেস্টর মানে যিনি করেছিলেন, তার ব্যাংকের বইয়ের ডিটেলস এখানে দিতে হবে। দেখুন প্রথমে আপনার ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। তারপর ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকটি কোন জায়গায় আছে সেই ব্রাঞ্চটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর ব্রাঞ্চ কোড, সেই কোডটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তারপর দেখুন আপনারা দেবেন অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন। তারপর MICR কোড নম্বর যেটা দেখবেন আপনার বইয়ে লেখা থাকবে, এবং IFSC কোডও দেখবে আপনার বইয়ে ব্যাংক পাসবুকে লেখা থাকবে। তো সমস্ত কিছু দেওয়া হলে দেখুন তারপরে আপনাকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি টাকাটা কিভাবে ইনভেস্ট করেছিলেন, আপনাকে এজেন্ট কিভাবে বুঝিয়েছিল। তো এই ডিটেলসটা আপনাকে এবার
বসাতে হবে। তো দেখুন আমি বোঝাচ্ছি। ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, দেখুন আপনার যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর সেটা এখানে বসাতে হবে। তারপর নেম অফ সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যার নামে আছে তার নামটা এখানে বসাতে হবে। তারপর দেখুন ডেট অফ ইনভেস্ট, অর্থাৎ আপনি কত তারিখ থেকে এটা শুরু করেছিলেন। অ্যামাউন্ট অফ ইনভেস্ট, অর্থাৎ কত টাকার সেই অ্যামাউন্টটা ছিল, অর্থাৎ কত টাকার করে সেই বইটা করেছিলেন। ডেট অফ ম্যাচুরিটি, আপনার কবে সেই ডেট মানে ম্যাচুরিটি হয়ে গেছে, মানে দেখুন অনেকেরই আছে 20, 21, 22 সালে হয়তো তাদের ম্যাচুরিটি হয়ে গেছে, তারও আগে হতে পারে। তো যেটাই হোক না কেন আপনাদের ম্যাচুরিটি ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের সার্টিফিকেটে কিন্তু ম্যাচুরিটি ডেটটা লেখা থাকবে। তারপর বলছে দেখুন অ্যামাউন্ট রিসিভ, বলছে কোম্পানির কাছ থেকে কোনো টাকা আপনি পেয়েছেন, মানে যদি কিছু টাকা পেয়ে থাকেন, আর যারা একদমই পাননি তারা এখানে কিছু লিখবেন না, নো করে দেবেন। আর যারা হয়তো কিছু টাকা পেয়েছেন তারা এখানে উল্লেখ করে দেবেন। তারপর কি বলছে দেখুন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট ফাউন্ড, অ্যামাউন্ট ক্লাম, অর্থাৎ আপনার ক্লামটা কীরকমভাবে আপনি এজেন্ট আপনাকে কীরকমভাবে বুঝিয়েছিল, যে কত টাকা জমা করলে কত টাকা পাবেন, মাসে মাসে কত টাকা দিতে হবে, এই যে ক্লামটা সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনাকে দেখি অ্যামাউন্ট ইনটাইটেলড টু গেট, অর্থাৎ আপনি কত টাকা টোটাল পাবেন, সেই টোটাল টাকাটা এখানে উল্লেখ করতে হবে। তো দেখুন সমস্ত কিছু এটাই উল্লেখ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি সমস্ত কিছু আমি ফিল আপ করে নিলাম, সমস্ত কিছু আমি বসানোর পর এবার আমি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করছি। দেখুন সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনার কাছে যেটা মানে কী কী চাইছে, দেখুন এখানে মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে দেখুন আপনাকে বলছে এখানে অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে অরিজিনাল সার্টিফিকেটটা আছে সেটা এখানে সিলেক্ট করে এটা আপলোড করতে হবে। তো যখনই আপনি সিলেক্ট করবেন আপনার ফাইলে নিয়ে চলে যাবে, তারপর এখানে পাশে আপনারা আপলোডে ক্লিক করবেন। তারপর দেখুন অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ যে অ্যাকনোলেজমেন্টটা সেটা আপনারা এখান থেকে চোজ ফাইল থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপর দেখুন অরিজিনাল আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনি ভোটার কার্ড কিংবা আধার কার্ড যেটাই থাকে না কেন আপনারা সিলেক্ট করে আপলোড করবেন। তারপর 4 নম্বর দেখুন 4 নম্বরে বলছে যে অরিজিনাল অ্যাড্রেস, এবার আপনার অ্যাড্রেস যেটা থাকবে সেটা পাসবুক, ভোটার কার্ড কিংবা আধার কার্ড সেটা এখানে চুজ ফাইলে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেখুন তারপর বলছে ফটোকপি অফ ফ্রন্ট পেজ ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতা কিন্তু আপলোড করতে হবে। দেখুন আমি কিন্তু সমস্ত কিছু আপলোড করে দিয়েছি। দেখুন আপলোড করে দিলে কিন্তু আপনাদের যখনই আপনারা সিলেক্ট করার পর আপলোড করবেন তখন কিন্তু এই পাশে সবুজ চিহ্নগুলো চলে আসবে। তো যখন এগুলো চলে আসবে মানে আপলোড আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন যে আপনার আপলোড ডকুমেন্টসগুলো আপলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার আবেদন করা হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লাই করা পুরো কমপ্লিট। আপনার যখন অ্যাপ্লাই করা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, তাই না? তখন আপনার অ্যাপ্লিকেশনটা মানে কোন পর্যায়ে আছে সেই স্ট্যাটাসটা আপনারা কিভাবে দেখবেন। তো দেখুন আপনাদের যেহেতু ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে, তো এরপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন। দেখুন স্ট্যাটাস চেক করার জন্য আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর যে 3 লাইন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার বাম সাইডে ইনভেস্টর, আপনার যে ইনভেস্টর অপশানটা যেটা দেখাচ্ছে এবার আপনারা এইখানে ক্লিক করবেন। তো দেখুন আমি ইনভেস্টরে ক্লিক করলাম। ইনভেস্টরে ক্লিক করার পর আপনার কাছে দেখুন আমার কাছে কিন্তু নতুন একটি পেজ খুলে গেছে। এখানে দেখুন আপনার কি বলছে, এখানে আপনাকে দিতে হবে যেটা ইন্টার সার্টিফিকেট, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখানে আপনাকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নম্বরটা দিতে হবে বা সার্টিফিকেট নম্বরটা দিতে হবে, যেটা আপনার সার্টিফিকেটেই উল্লেখ করা আছে। তারপর এখানে আপনার কাছে এখানে একটা দেখুন এটাই ক্যাপচার কোড, যে 5 আর 9 কত হয় সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ইনভেস্টর নেম, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, সার্টিফিকেট নম্বরটা আরেকবার বসিয়ে দেবেন এবং অ্যাকনোলেজমেন্ট নম্বরটা বসিয়ে দেবেন। যখনই আপনার বসানো হয়ে যাবে, বসানোর পর যখনই আপনি
দেখুন আমি সমস্ত কিছু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার যখনই সার্চ বাটনে ক্লিক করবেন, সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন কি আসবে। দেখুন আমি সার্চ বাটনে ক্লিক করে দিয়েছি। তারপর দেখুন আমার কাছে এরকম একটি মানে পুরো আপনার স্ট্যাটাসটা শো হবে। দেখুন আপনার ইনভেস্টর নেম, অ্যাকনলেজমেন্ট, সার্টিফিকেট, অ্যামাউন্ট সমস্ত কিছু কিন্তু এইভাবেই আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। দেখুন যাদের স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যাবে, মানে যদিও ক্যান্সেল করে দেয়, তবে কিন্তু আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনার রিকোয়েস্টটা বা অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করা হয়েছে। তখন কিন্তু পুনরায় আপনাকে আবার অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো ভিডিওটা একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।